আমাদের দেশে উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই। দুইভাবে এই টাকা প্রভাব ফেলে, একটা হলো অদৃশ্যভাবে, একটা দৃশ্যমান ভাবে। দৃশ্যমান কথার দৃশ্যমান ব্যয়ের কথাই বলেছ, কিছু কিছু অদৃশ্য ব্যয়ের কথা বলেছ। দৃশ্যমান হলো এই যে পোস্টার ছাপা, তারপর বিভিন্ন নির্বাচনী ব্যয় যেটা আমরা দেখি প্রচার প্রচারণার জন্য ইত্যাদি, তারপরে ওই যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এইসব ব্যয়। কিন্তু অদৃশ্য ব্যয় হলো সবচেয়ে বড় ব্যয়, মনোনয়ন বাণিজ্যের ব্যয়, যেখানে লক্ষ লক্ষ যেখানে কোটি কোটি টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় যে 100 কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনেছে। এগুলো অদৃশ্য, এগুলো সম্পর্কে আমাদের কোনো, আমরা শুনি কিন্তু আমাদের কোনো উই ডু নট গেট এ হ্যান্ডেল অন ইট। আমরা এটার সম্পর্কে সুস্পষ্ট কিভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা এখনো বের করতে পারিনি। চিহ্নিত করতে পারলেই তো এটার ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়া যায়, কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। এবং বস্তুত এখানে যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের কমিশনের পক্ষ থেকে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইমেইল অ্যাড্রেস আছে। আপনারা আপনাদের মতামত, আপনাদের সুপারিশ আমরা পেতে চাই। এগুলো বিবেচনায় নিয়ে আমরা আমাদের সুপারিশ পেশ করব সরকারের কাছে। এবং আপনাদেরকে আমি গুরুত্বের সাথে বলছি, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আপনাদের মতামত জানাবেন, যাতে আমরা আমাদের প্রস্তাবগুলো আমাদের প্রস্তাবগুলোতে আপনাদের মতামত যেন প্রতিফলিত হয়। তো আমরা ওই যে তাহলে নির্বাচন কমিশনের কথা বললাম, আমরা সরকারের কথা বললাম, দল এবং প্রার্থীর কথা বললাম, তারপর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ওই যে ওয়াচডগের ভূমিকা পালন করার কথা, তারা সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা, কিন্তু গত 3টি নির্বাচনে তারা বলতে পারেন নাই। কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন নাই, পরিস্থিতির কারণে, তাদের উপর চাপের কারণে। তো গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে। ইনফ্যাক্ট গণমাধ্যমের আমাদের সংস্কার কমিশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি, আমরা আপনাদেরও গণমাধ্যমের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি যে কিভাবে একটা আমরা গাইডলাইন তৈরি করতে পারি, নীতিমালা তৈরি করতে পারি, যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। তারা তো গণমাধ্যমের ভূমিকার উপর নির্ভর করবে আমাদের মতো নাগরিক সমাজের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ আমরা ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। আমরা অসঙ্গতি, অন্যায়গুলো তুলে ধরতে হবে, যেটা ওই যে গত দিন দিন আমাদের ভূমিকা ওই যে কম গুরুত্বপূর্ণ হয়েছে, অনেকে থেমে গিয়েছে, কিংবা অনেকে ভুল পাল্টিয়েছে বাধ্য হয়ে অনেকে। তো এই যে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি সকলে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, তাহলে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ বিরাজ করে, এবং ভোটাররা সিদ্ধান্ত গ্রহণকারী। অনেক ক্ষেত্রে ভোটাররা ভিকটিম হয়, যে অন্যান্যদের ভিকটিম। আমরা যদি সবাই সদাচরণ করি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হতে পারে। তো আমি আশা করি এই যে সুষ্ঠু নির্বাচন যাতে নিশ্চিত হয়, তোমাদের পক্ষ থেকে এবং তোমাদের সহপাঠীদের পক্ষ থেকে তোমরা কার্যকর ভূমিকা পালন করবে, এবং এই নাগরিকদেরকে সচেতন করবে, এবং নাগরিকরা যে এদেশের মালিক, তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে ব্যাপারে তাদেরকে সচেতন করবে, সোচ্চার করবে, এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের একদিকে যেমন অধিকার আছে, আরেক দিকে তাদের দায়িত্ব আছে, তাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে। আপনাদের কাছে অভিভাবক যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারাও আপনাদের অবস্থান থেকে যদি ভূমিকা না রাখেন, তাহলে কিন্তু আবারও পুনরাবৃত্তি যা ঘটেছে অতীতে, যার জন্য যে একটা স্বৈরাচারী, একটা কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে, সেটার আবার পুনরাবৃত্তি হতে পারে। তাই আমাদের সকলকেই আমাদের অবস্থাতে ভূমিকা রাখতে হবে।